powered by Only Watches. সহ নিবেদক জ্যাক অলিভল, Eastern India's largest selling Ayurvedic herbal body oil. শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন। ভাষ্যটি রয়েছে আপনাদের সঙ্গে। স্টেডিয়াম বুলেটিন কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল, কো পাওয়ার্ড বাই অনলি ওয়াচেস, গিফট স্পন্সর অ্যাশিওর। ভারত নামিবিয়া ম্যাচ গতকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, এবং সেই ম্যাচে ভারতের জয় শুধু নয়, 200-র ওপর রান, প্রতিপক্ষকে 116 রানে অল আউট, 93 রানের ব্যবধানে বিশাল জয়। আর এই জয়ের পর টিম ইন্ডিয়া কতটা স্বস্তিতে রয়েছে, কারণ আগামী 15ই ফেব্রুয়ারি ভারত পাকিস্তান ম্যাচ। এই ম্যাচের আগে গতকালের ম্যাচটা অবশ্যই ড্রেস রিহার্সাল ছিল, তবে গতকাল ব্যাটিং ব্যর্থতা কিছুটা হলেও ধরা পড়েছে। তবে ঈশান কিষান এবং হার্দিক পান্ডিয়ার ইনিংসে ভারতকে জয়ের দিকে এগিয়ে দিল। আর আজ গতকালের ম্যাচ নিয়ে জানবো বিস্তারিত। আমার সঙ্গে রয়েছেন সরাসরি দিল্লি থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, গতকাল ম্যাচে ভারতের জয়, অবশ্যই এই জয় আলাদা অক্সিজেন দিচ্ছে। টিম ইন্ডিয়ার সেলিব্রেশনের ছবিটা ঠিক কি ছিল, এবং গৌতম গম্ভীর তিনি নিজের কি বলছেন এই জয়ের পর? দেখো, এই মুহূর্তে আমি রয়েছি টিম হোটেলে, আইটিসি মৌরিয়া ডেইরিতে। আর গতকাল রাতে ভারতের বড় ব্যবধানের জয়, এবং তারপর থেকে কিন্তু যথেষ্ট রকমভাবে ফিল গুড মুহূর্ত ধরা পড়ছে ভারতীয় ড্রেসিং রুমে। এবং অনেকেই মানে বলেন যে পাকিস্তান ম্যাচের আগে অনেক চাপে থাকে, তবে যে ভারতীয় ক্রিকেটারদের দেখছি, সেটা স্টেডিয়ামে হোক বা টিম হোটেলে হোক, তারা কিন্তু যথেষ্ট রিল্যাক্সড, এবং তারা জানেন যে তাদেরকে কি করতে হবে। তাই আগে থেকেই অত টেনশন করে লাভ নেই। একটা বড় জয় অবশ্যই, সেটা যে কোনো দলের বিপক্ষেই হোক না কেন, বিশ্বকাপে একটা বড় জয় অবশ্যই উদ্বুদ্ধ করছে ভারতীয় ক্রিকেটারদের। আর ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বেসিক্যালি যাদের পারফরমেন্স নজর করা ছিল গতকাল রাতে, ঈশান কিষান হোক বা বরুণ চক্রবর্তী হোক বা হার্দিক পান্ডিয়া হোক, তারা যেটা একেবারে কুল কাস্টমার, কোনো কিছুতেই তাদের কোনো কেউই তাদেরকে সমস্যায় ফেলতে পারবে না, তাদেরকে দেখে যেটা মনে হচ্ছে। এবং বলে রাখি যে গতকাল রাতে ভারত জেতার পর হোটেলে একটা মিনি পার্টি হয়, তবে ওই কেক কাটিং সেরিমনি, নিজেদের মধ্যে একটা সেলিব্রেশন, ওইটুকুই। বেশি মাতামাতি করতে চাইছে না, তার কারণ একটাই যে সামনে বড় ম্যাচ, পাকিস্তান ম্যাচ, এবং সেই জন্য যাতে ক্রিকেটাররা আত্মতুষ্টিতে না ভোগে, সেটার দিকেও খেয়াল রাখছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক, বিশেষ করে গৌতম গম্ভীর। আর তোমাকে বলে রাখি যে ভারত পাকিস্তান ম্যাচের আগে যেটা আমাদের এক্সক্লুসিভ খবর, বর্ডার 2 এই মুভিটি যেটা রিলিজ করেছে কিছুদিন আগে, প্রত্যেক ভারতীয় ক্রিকেটাররা বসে কিন্তু দেখবেন। আর এটা কার আইডিয়া যদি তুমি বলো, তাহলে বলতেই হচ্ছে যে গৌতম গম্ভীর। তার মনে হয়েছে যে এরকম একটা যদি মুভি দেখানো যায়, তাহলে একদিকে রিল্যাক্সডও থাকবে, এবং বর্ডার 2 এর মতো জাতীয়তাবাদী এই সিনেমাগুলো কোথাও গিয়ে একটা ইম্প্যাক্ট ফেলবে ক্রিকেটারদের উপর। তাই সব রকম চেষ্টা চলবে, মাঠের বাইরেও যে চেষ্টাগুলো করা দরকার, সেই চেষ্টাগুলো এখানে করছেন ভারতীয় কোচিং স্টাফেরা। এবং একটা কথাই বলবো যে কোচিং স্টাফদের সঙ্গে কথা বলছিলাম, এবং তারা যেটা বলছেন যে চিন্তার কোনো কারণ নেই, তাদের প্রিপারেশন আগে যেমন ছিল তেমনই আছে। এমন নয় যে পাকিস্তান খেলবে না বলে দেওয়ার পর থেকে তারা একদম নিশ্চিন্তে ছিল যে ঠিক আছে, তারা ওয়াক ওভার পেয়ে যাচ্ছে। যে প্রিপারেশনটা আগে ছিল, সেই প্রিপারেশনটাই প্রিপারেশনের মধ্যেই রয়েছে, মোশনের মধ্যেই রয়েছে ভারতীয় টিম। তাই চিন্তার কোনো কারণ নেই। আর একটা বড় জয় অনেক কিছু সমীকরণ পাল্টে দেয়। প্রথম ম্যাচটা আমরা দেখেছিলাম যে ৭৭-এ ৬টি উইকেট পতন হয় ভারতের, এবং তারপরে যেতে অবশ্যই সূর্যকুমার যাদবের দুর্দান্ত ইনিংস দেয়। তারপর এখানে আমরা দেখলাম যে ঈশান কিষান দারুণ শুরু করলেন, তারপরে সঞ্জু স্যামসন একটা স্টার্ট দেওয়ার চেষ্টা করেন না, কিন্তু হার্দিক পান্ডিয়ার ওই ইনিংসের পর আমরা দেখি যে উইকেট ফল হয়। সেটা নিয়ে প্রশ্ন করা হয় অবশ্যই গৌতম গম্ভীরকে। তিনি একটা কথাই বলেন যে এটা হতেই পারে, টি-20 ক্রিকেটে সবসময় যে একটা টিম ডমিনেট করবে সেটা তো হয় না। তাই আরেকটা টিমও খেলছে, তারাও পারফর্ম করবে। তবে সব শেষে ভারতের জয় এসছে, এবং সামনে পাকিস্তান ম্যাচের আগে এটা উদ্বুদ্ধ করবে। আর দলের প্লেয়াররাও কিন্তু যথেষ্ট রকমভাবে রিল্যাক্সড, কাম, কুল রয়েছে।
আর এবার অভিষেক শর্মাকে নিয়ে আপডেট দেব। গতকাল জয়জ্যোতি বলছিলেন যে অভিষেক শর্মা তিনি পেটের সমস্যার জন্য নামতে পারেননি, তবে এটা কি টিম ইন্ডিয়ার আলাদা কোনো স্ট্র্যাটেজি? ভারত পাকিস্তান ম্যাচে অভিষেক শর্মাকে কি আমরা পাচ্ছি? অভিষেক শর্মা নিয়ে কি স্ট্যাটাস আপডেট রয়েছে? দেখো, অভিষেক শর্মা নিয়ে এখন চরম ধোঁয়াশা, মানে কি হচ্ছে বোঝাই মুশকিল। গতকাল সুনীল গাভাস্করও বলছিলেন যে যেখানে 5 স্টার 7 স্টার হোটেলে রয়েছে ভারতীয় ক্রিকেটাররা, এত কিছু ফেসিলিটিস রয়েছে, সেখানে কি করে স্টমাক ইনফেকশন হচ্ছে। আর সেটা কেন কেয়ারই বা করলো না ভারতীয় মেডিকেল টিম? তো যাই হোক, তিনি খেলবেন কি খেলবেন না এটা নিয়ে তো একটা বড় কোয়েশ্চেন মার্ক। কারণ সূর্যকুমার যাদব তিনি গতকাল বলেছেন যে আরও 1-2টি ম্যাচ হয়তো দেখতে হতে পারে। এটা যদি স্ট্র্যাটেজির পার্ট হয় তাহলে অন্য কথা। স্ট্র্যাটেজির পার্ট কেন বলছি? কারণ হয়তো পাকিস্তানকে একটু রিল্যাক্স রাখার চেষ্টা করছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব, এবং শেষমেশ দেখা যাবে যে অভিষেক শর্মা ব্যাটিং করতে নামলেন না কলম্বোতে পাকিস্তানের বিরুদ্ধে। এটাও কিন্তু একটা মানে স্ট্র্যাটেজি হতে পারে, মাইন্ড গেম হতে পারে এই ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের তরফ থেকে। তবে যদি সত্যিই তিনি ফিট না হন তাহলে হয়তো তিনি খেলবেন না, এবং যে কথাটা সূর্যকুমার যাদব গতকাল বলেছেন সেটা যদি সত্যিই ধরে নিই তাহলে আবার সেই সঞ্জু স্যামসনকেই দেখতে পাবো। তবে এটা খুব আনফরচুনেট অভিষেক শর্মার জন্য, কারণ এত ভালো ব্যাটিং করেছেন এর আগে। তাকে তুরুপের তাস বলা হচ্ছিল। পাকিস্তান ম্যাচ, মানে এত বড় ম্যাচে তিনি খেলবেন না, এটা জাস্ট ভাবা যাচ্ছে না। তাই এটা ক্রিকেটারদের জন্য অনেক বেদনাদায়ক। তবে দেখা যাক কী হয় অভিষেক শর্মা নিয়ে। সাসপেন্স অলরেডি মানে অনেকদিন আগে থেকেই তৈরি হয়েছে, সেই মুম্বাইতে প্রস্তুতি ম্যাচের সময় থেকেই তৈরি হয়েছে। ফার্স্ট ম্যাচে তিনি রানও করতে পারেননি, তবে কবে তাকে ব্যাট হাতে দেখা যাবে সেটা এখনই কিন্তু বলা যাচ্ছে না। সঞ্জু স্যামসনের কথাটা যদি মাফ করবেন, সূর্যকুমার যাদবের কথাটা যদি সত্যি ধরে নিই তাহলে সঞ্জু স্যামসনকেই কিন্তু ব্যাট হাতে দেখা যাবে, এবং পাকিস্তান ম্যাচে অভিষেক শর্মাকে হয়তো বসতেই দেখা যাবে। আর যদি সেটা স্ট্র্যাটেজির পার্ট থাকে তাহলে সঞ্জু স্যামসন নন, সেক্ষেত্রে সূর্যকুমার যাদব এই স্ট্র্যাটেজির যেহেতু অংশ এটা, মানে তার আরও 1-2 দিন টাইম লাগবে বা 1-2 ম্যাচ টাইম লাগবে, সেক্ষেত্রে সূর্যকুমার যাদব কিন্তু সেই নামাবেন অভিষেক শর্মাকেই। তবে কি হয় সেটা অবশ্যই 15 তারিখে কলম্বোর দিকে আমাদের নজর রাখতে হবে। একদমই, গতকালই সূর্যকুমার যাদব তিনি বলে দিয়েছিলেন যে 2-3টে ম্যাচে হয়তো অভিষেক শর্মাকে আমরা পাবো না, তবে অভিষেক শর্মা তিনি কবে 22 গজে ফিরতে চলেছেন টি20 ওয়ার্ল্ড কাপে, ভারত পাকিস্তান ম্যাচে তাকে পাচ্ছি কিনা আমরা অবশ্যই তা সময়ের অপেক্ষা। অন্যান্য আরো বিষয় নিয়ে কথা বলবো, তবে সময় হচ্ছে এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। গতকাল ঈশান কিষানের অর্ধশতরান এবং তিনি যে ইনিংসটা খেললেন সেটা যথেষ্টই প্রশংসনীয়। একটা সময় তিনি জাতীয় দল থেকে দূরে সরে গিয়েছিলেন এবং তাকে বোর্ডের চুক্তি থেকেও বাতিল করা হয়েছিল, এবং তার যে প্রত্যাবর্তন, সেই প্রত্যাবর্তন অবশ্যই রূপকথার মতো। ঈশান কিষানের এই ইনিংসের পর গৌতম গম্ভীর তিনি কি বলছেন জয়জ্যোতি? দেখো, ঈশান কিষান ভীষণ টাফ ক্রিকেটার এবং মেন্টালি ভীষণ টাফ। কালকে তার দরাজ প্রশংসা করেন গৌতম গম্ভীর, এবং এর আগেও আমি বলেছি স্টেডিয়াম বুলেটিনে যে ঈশান কিষানের সঙ্গে গৌতম গম্ভীরের কেমিস্ট্রিটা কিন্তু খুব ভালো। ঈশান কিষান এর আগেও মানে ব্যক্তিগত আলাপচারিতায় বলেছেন গৌতম গম্ভীরকে যতটা কড়া মনে হয় অতটা কড়া কিন্তু তিনি নন, যথেষ্ট কুল এবং চিল থাকেন, প্লেয়ারদের স্বাধীনতা দেন, এবং যে ফ্লোতে ব্যাটিং করছেন এই মুহূর্তে ঈশান কিষান, তাতে কিন্তু সেটাই মনে হচ্ছে যে কোচের ব্যাকিং না থাকলে সেটা কিন্তু হয় না। এবং কালকে আমরা দেখি যে ম্যাচ জেতার পরও যেভাবে তার প্রশংসা করেছেন, এবং তাকে ইম্প্যাক্ট প্লেয়ারের পুরস্কারটিও দেওয়া হয়। তাই ঈশান কিষান একটা উপন্যাস, মানে যে ক্রিকেটার বহিষ্কৃত হয় এবং তারপর আবার কামব্যাক করে, সেন্ট্রাল কন্ট্রাক্টের বাইরে চলে যায়, কিন্তু তাও ভারতকে একের পর এক ম্যাচ জেতায়। তাই ঈশান কিষান নিয়ে যদি আগামীতে অটোবায়োগ্রাফি, মানে তিনি অটোবায়োগ্রাফি অবশ্যই লিখবেন, সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। মানে মেন্টাল টাফনেসের বিষয়টা, যে মানসিক দিক থেকে যদি স্ট্রং না হওয়া যায়, বুকের খাঁচাটা যদি শক্ত না হয়, তাহলে বোধহয় এত বড় মঞ্চে, বিশ্বকাপের মঞ্চে পারফর্ম করা যায় না। আর যেহেতু তিনি মেন্টালি খুব টাফ এবং হার্ডওয়ার্ক তিনি করেছেন, ডোমেস্টিক সার্কিটে যথেষ্ট ভালো ফলাফল তার, এবং সেটা কিন্তু কালকে মানে ভারতীয় ড্রেসিং রুমে সেটা সবাই বলেওছে। তাই অবশেষে ঈশান কিষান এই মুহূর্তে ইমপ্রুভ ভার্সন, ঈশান কিষান এটা ভার্সন 2, এবং ইম্প্যাক্ট প্লেয়ারের পুরস্কারটা কালকে
ভারতীয় ড্রেসিং রুমে এই ঈশান কিষান চিনে নিয়েছেন। তবে কাজ এখনও শেষ হয়নি। সামনে পাকিস্তান ম্যাচ এবং সেই ম্যাচের দিকে প্রত্যেকের নজর থাকবে। ঈশান ঝড় যদি কলম্বোতেও দেখা যায় তাহলে এতটুকু অবাক হওয়ার কিন্তু কিছু থাকবে না, কারণ ঈশান কিষান পাকিস্তানের বিরুদ্ধেও ভালো পারফরমেন্স করেছেন এর আগে। কারণ মানে কিছু জিনিস দেখলে তো বোঝা যায় এর আগে এশিয়া কাপে আপনাদের যদি মনে থাকে সেখানেও কিন্তু ঈশান কিষান একটা স্পেশাল নক রয়েছে। তাই দেখা যাক দিল্লি থেকে ঈশান ঝড় কলম্বোর দিকে আছড়ে পড়ে কিনা। একদমই। ঈশান কিষান অবশ্যই তুরুপের তাস। ভারত পাকিস্তান ম্যাচেও তার থেকে একটা দুর্দান্ত ইনিংসের অপেক্ষা তো অবশ্যই আমরা করছি। আমরা ম্যাচ সংক্রান্ত আরো অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো, তবে একটা বিরতির সময় হয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারত পাকিস্তান ম্যাচ রয়েছে আগামী 15ই ফেব্রুয়ারি। ভারত পাকিস্তান ম্যাচ পাশাপাশি গতকালের ম্যাচ নিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার প্রণব রায় তিনি কি বলেছেন আমাদের কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষের মুখোমুখি হয়ে দেখুন সেই এক্সক্লুসিভ সাক্ষাৎকার। দাদা, ঈশান কিষানের গত রাতের পারফরমেন্স দেখলেন এবং এমন একজন ক্রিকেটার যাকে 2 বছর নেওয়া হয়নি ভারতীয় দলে, এখনো তিনি সেন্ট্রাল কন্ট্রাক্টের বাইরে, তারপরেও এরকম একটা পারফরমেন্স, মানে নিউজিল্যান্ড সিরিজেও আমরা দেখেছি 32 বলে 76 রান রায়পুরে, তারপরে সেঞ্চুরি দেখলাম তিরুবনন্তপুরমে, প্রস্তুতি ম্যাচেও একটা দুর্দান্ত ইনিংস 20 বলে 50 করে রিটায়ার্ড আউট হলেন, এবং কালকে যেখানে এরকম একটা দুর্ধর্ষ মানে 24 বলে 61 রানের ইনিংস। কোথাও কি মনে হয় যে এটা ঈশান কিষানের ইমপ্রুভ ভার্সন? হ্যাঁ, ডেফিনেটলি। ইনফ্যাক্ট দারুণ ফর্মে আছে এবং চাইবো যে অন্তত 15 পর্যন্ত এই ফর্মটা ধরে রাখুক। হ্যাঁ, পাকিস্তানের এগেইনস্ট এই ফর্মটা খুব দরকার। আশা করবো অভিষেকও ফিরে আসবে তার মধ্যে। আর আমার মনে হয় যদি খুব মানে প্রচন্ড শরীর খারাপ না থাকে তাহলে আমি শিওর প্রত্যেকেই চাইবে যে পাকিস্তান ম্যাচটা খেলতে। বিকজ আমরা খেলোয়াড়রা সবসময় একটা জিনিস মাথায় রাখি, যখন বেটার অপোনেন্ট হয় বা যেখানে চ্যালেঞ্জিং ফ্যাক্টর আছে সেইখানে যদি আমি না খেলতে পারি তাহলে ক্রিকেটার হিসেবে বা যে কোনো স্পোর্টসম্যান হিসেবে আমার সবসময় মনে হয় যে কোথাও যেন আমি পিছিয়ে গেলাম। হ্যাঁ, আমি জানি সব ক্রিকেটারদের কেন সমস্ত স্পোর্টসম্যানদের নিগলস থাকেই, লাগা থাকে, নানা রকম প্রবলেম থাকে। হয়তো ওর এক্স্যাক্টলি কি হয়েছে আমি জানি না, হয়তো স্টমাক আপসেট কিনা বা কোনো কিছু আমি জানি না কোন ব্যাপারটা হয়েছে, কিন্তু আমি চাইবো যে 15 তারিখের আগে ও যাতে অন্তত ফিট হয়ে যায়, শ্রীলঙ্কায় গিয়ে অ্যাটলিস্ট একটু নক করতে পারে। একটা শুধু জিনিসই আমার শ্রীলঙ্কায় চিন্তা করার ব্যাপার রয়েছে, সেখানে উইকেটের ব্যাপার। আমাদের দেশের উইকেট এবং শ্রীলঙ্কার উইকেট যদিও খুব একটা ডিস্টেন্স নয়, বাট স্টিল উইকেটের কিছু তফাৎ থাকেই, এবং আমাদের ছেলেরা অনেক বেশি সাবলীল, একটু ফাস্টার, একটু বেটার উইকেটে আর কি, যেখানে বল পড়ে আসবে আর কি, ব্যাটে আসবে। তো সেই রকম উইকেট শ্রীলঙ্কাতে পাবে কিনা আমি জানি না, তো সেটা একটা দেখার ব্যাপার রয়েছে। বাট আবার ফিরে আসি ঈশান্তের ব্যাপারে। ঈশান কিষান এই মুহূর্তে ট্রিমেন্ডাস ফর্মে আছে এবং আমি আশা করব যে এই ফর্মটাও কন্টিনিউ করবে। প্রশ্নটা এটা নয় যে ও সেন্ট্রাল কন্ট্রাক্টে নেই বা 2 বছর ও বাইরে ছিল, নিশ্চয়ই কোনো কারণ ছিল। হ্যাঁ, কারণগুলো নিয়ে এখন আর ভেবে লাভ নেই। যেটা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট, আমি ফিরিয়ে নিয়ে আসতে পারবো না। বাট প্রেজেন্টেও যে জায়গায় রয়েছে, ও যদি একটা ভালো স্টার্ট ওয়ার্ল্ড কাপে প্রত্যেকটা ম্যাচে দিতে পারে, যদিও আমি জানি যে ক্রিকেট এমন একটা খেলা যেখানে সব ম্যাচে সাকসেস হবে এ আশা করা উচিত নয়, বাট স্টিল অন্তত যেসব ম্যাচগুলো বড় ম্যাচ, বা আমি বলতে চাই যে নকআউট স্টেজে যেসব ম্যাচগুলো আছে সেই সব ম্যাচগুলোতে যাতে ঈশান একটা বড় বড় ইনিংস খেলতে পারে আর কি, তাহলেই ইন্ডিয়ার পক্ষে ওয়ার্ল্ড কাপে ফাইনালে চলে যাওয়াটা ইজিয়ার হবে। কারণ আমি সবসময় বিশ্বাস করি যে কোনো ক্রিকেট, সেটা লাল বলের হোক সাদা বলের হোক, ওপেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। বড় ইনিংস গড়তে গেলে ওপেনিং প্লেয়ারকে বড় রান করতে হবে, কারণ যদি ওপেনিং প্লেয়ার যদি কুইক চলে যায় তাহলে পরের ব্যাটসম্যানদের পক্ষে একটু ডিফিকাল্ট হয় যে একটু সেটেল করতে সময় লাগে। কিন্তু যদি ওপেনিং প্লেয়ারটা ভালো ব্যাটিং করে, সে নো লস 70-80, হ্যাঁ, তাহলে পরের ব্যাটসম্যানদের পক্ষে ওই ফ্লুয়েন্সিটা অনেক বেটার হয় আর কি। একদমই। এবং
গতকাল আরো একজন ক্রিকেটার হার্দিক পান্ডিয়া, তিনিও অলরাউন্ড পারফর্ম করেছেন এবং হার্দিক পান্ডিয়া একটা ডিফারেন্ট লেভেলে ক্রিকেট খেলছে। ওর যেটা চেঞ্জ করেছে, ওর খেলায় খুব একটা যে চেঞ্জ হয়েছে সে কথা বলবো না, মানসিকতায় চেঞ্জ হয়েছে। ও এখন ওকে দেখেছি, আমি প্রথম যখন দেখতাম তখন আমি আশ্চর্য হয়ে যেতাম যে ও কি খেলার পরেই সেলুনে গিয়ে বসে থাকে নাকি আর কি কোনো জায়গা নেই। প্রত্যেক দিন ডিফারেন্ট হেয়ার স্টাইল, ডিফারেন্ট কালার। বাট আজকে যখন আমি ওকে দেখি তখনই দেখেছি যে মেন্টাল ডিসিপ্লিনটা ওর মধ্যে এসে গেছে এবং ওর মধ্যে একটা মানসিকতার দিক থেকে একটা চূড়ান্ত পর্যায়ে গেছে, যেখানে যে বলগুলো আগে বা অন্য কোনো ব্যাটসম্যান হয়তো 1-2 কথা ভাবতো, সেখানে সেই বলকে ও 4 মারছে, 6 মারছে। ডেফিনেটলি এই টিমের একটা মস্ত বড় অ্যাসেট হার্দিক, মিডল অর্ডারে প্লাস বোলিং, ফিল্ডিং তো আছেই। তো সুতরাং এই ওয়ার্ল্ড কাপে আমাদের যদি সত্যি চ্যাম্পিয়ন হতে হয় তো 4-5টা প্লেয়ার, কারণ আমরা 8টার কাছাকাছি ব্যাটসম্যান নিয়ে ক্রিকেট খেলছি, আমাদের বোলিং কিন্তু অতটা ভালো এই কথা আমি বলবো না কম্পেয়ার টু ব্যাটিং। ব্যাটিং একটা ঝোড়ো ব্যাপার রয়েছে। একটা যদি সাবুরেল উইকেট হয় তাহলে আমি জানি যে রিঙ্কু সিংও পরে এসে বড় রান করে দিতে পারবে, বা আমাদের লেফট হ্যান্ডার কি নাম লেটার পার্টে যে আসে আর কি। তো আমি শিওর যে এত বড় ব্যাটিং লাইন আপ থাকলে যেটা সুবিধা হয় সেটা হচ্ছে যে চেজিং এর ক্ষেত্রে ইন্ডিয়ার পক্ষে সুবিধা হবে। বোলারদেরকে কিন্তু আরো বেটার বোলিং করতে হবে, ফিল্ডিং আরো বেটার করতে হবে। বাট আই এম শিওর যে সামনের প্রথমের 4 জন সূর্যা, হার্দিক, ওপেনার তিলক, প্রচুর ব্যাটিং রয়েছে। হ্যাঁ, সুতরাং এক্সপেক্টেড যে পাকিস্তান ম্যাচ, আমি অন্য ম্যাচ নিয়ে চিন্তা করছি না, অন্য ম্যাচগুলো এমনি আমরা থ্রু হব। পাকিস্তান ম্যাচ 15th ম্যাচটাতে যেন অন্তত 3টে ব্যাটসম্যান টেরিফিক ব্যাটিং করে এবং বুমরাকে এক্সপেক্ট করব যে প্রথমেই উইকেট, অন্তত 2টো উইকেট যাতে 5-6 ওভার বার করতে পারে পাকিস্তানের এগেইনস্টে, তাহলে ম্যাচ আমার দিকে এসে যাবে। পাকিস্তানের বিরুদ্ধে কলম্বোতে খেলা, আপনি বলছিলেন কলম্বোর উইকেট যেখানে হয়তো একটু টার্নিং ট্র্যাক থাকবে, বরুণ চক্রবর্তী ইনিও কিন্তু মানে পিভটাল রোল প্লে করতে পারেন। আমাদের বরুণ আছে, ওদেরও যেমন ওই নতুন ছেলেটি এসছে, কি নামটা জানো, নামটা মনে রাখার চেষ্টা করি, তারিক, যাই হোক। হ্যাঁ, তো ও একটুখানি ওই রকম ফ্রিকি বোলার আর কি। আশা করব যে আমাদের ইন্ডিয়ান ব্যাটসম্যানরা ওকে ওর 4টে ওভার একটু দেখে নেবে, যাতে পরের বোলারদের তো জানি, বাকি 16 ওভারের বোলারদের তো ইন্ডিয়ান ব্যাটসম্যানরা জানি কারা কারা বল করবে। দোজ 4 ওভার্স হয়তো একটুখানি চিন্তার কারণ হলেও হতে পারে, কারণ এর আগে কখনো খেলেনি ওকে এবং ও একটা মিস্ট্রি বোলার, ওকে একটু দেখে নিতে হবে। আমি শিওর কি ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট এই ব্যাপারে নিশ্চয়ই চিন্তা ভাবনা করবে যে কিভাবে দোজ 4 ওভার্সে আমরা কতটা রান ওখান থেকে বার করতে পারি আর কি। পাকিস্তান ম্যাচের কথাই বলছি, মানে সেখানে কি একজন এক্সট্রা স্পিনার খেলানো উচিত ভারতের? কুলদীপকে কি নেওয়া উচিত? ইট অল ডিপেন্ডস অন দ্য পিচ। আমি যদিও জানি ওখানে বৃষ্টি হচ্ছে বলছে, এবং বৃষ্টি হলে আর্দ্রতা থাকবে, বল একটু গ্রিপ করার চান্স আছে, বল হয়তো অত জোরে আসবে না। আমি শ্রীলঙ্কায় যে কটা ম্যাচ হয়েছে, আমি একটুখানি কাজের জন্য আমি ম্যাচগুলো দেখার স্কোপ পাইনি, দেখলে বুঝতে পারতাম যে উইকেট কিরকম, বল ট্রাভেল করছে। আমি শিওর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ প্রেমাদ আশা এতেই হবে, তো মানে কলম্বোতে। তো ওখানকার উইকেট কিরকম সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে আর কি। যদি উইকেটে যদি বল একটুখানি স্লোয়ার আসে তো সেক্ষেত্রে একটা স্পিনার বানানো। পাকিস্তানের যারা ফ্রন্টলাইন ব্যাটসম্যান আছে, দে আর ভেরি গুড এগেন্স্ট স্পিনার্স, এটাও মাথায় রাখতে হবে যে সেই ব্যাটসম্যানগুলো কিন্তু স্পিনার যথেষ্ট ভালো ব্যাট করে আর কি। তো একটা কম্বিনেশন তৈরি করতে হবে, বাট সেটা এক্ষুনি বলা খুব ডিফিকাল্ট। পিচ না দেখে টিম ম্যানেজমেন্টও কিছু করতে পারবে না, কারণ আমাদের সব ম্যাচ এখন এখানে, আমরা এখান থেকে খেলে তারপরে শ্রীলঙ্কায় যাব, তো গিয়ে হয়তো একদিন হয়তো ব্যাটিং করার স্কোপ পাবে ইন্ডিয়ান টিম, ওয়ারাজ পাকিস্তান অলরেডি ওখানেই খেলছে, তো ওরা অনেক বেশি সাবলীল হয়ে গেছে ওই উইকেটে। 2-3টে ম্যাচ খেললে অ্যাকচুয়ালি উইকেটের সম্বন্ধে আইডিয়া হয়ে যায়, সেই অনুযায়ী বডি মুভ করে, হ্যান্ড আই কোঅর্ডিনেশন সেরম ভাবে হয়। তো সেটা করতে গেলে 1-2টো ম্যাচ খেলা খুব দরকার। তো ওই জায়গাতে একটা ডিসঅ্যাডভান্টেজ ইন্ডিয়া ক্যারি করছে,
যে পাকিস্তান ওখানে অনেক আগে পৌঁছে গেছে এবং অনেকগুলো ম্যাচ খেলে ফেলছে আর কি। অনেক অনেক ধন্যবাদ দাদা, অনেক থ্যাংক ইউ, থ্যাংকস ভেরি মাচ। অনেক ধন্যবাদ জানাবো জয়জ্যোতি। সরাসরি দিল্লি থেকে ছিলেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। আর গতকালের যে কুইজ গৌতম দা করেছিলেন সেই কুইজের উত্তর ইন্তিখাব আলম এবং যিনি দিয়েছেন শান্তনু দে কলকাতা থেকে। অবশ্যই আপনাকে স্টেডিয়াম বুলেটিনের তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং অবশ্যই আপনি 1 মাসের মধ্যে আপনার গিফট এসে কলকাতা টিভির অফিস থেকে কালেক্ট করে যাবেন। আজকের কি প্রশ্ন সেটা আপনাদের জানিয়ে দিই। আমি একজন ভারতীয় অফ স্পিনার ছিলাম, তবে ব্যাট হাতে পাকিস্তানের বিরুদ্ধেও অনেক ম্যাচ জিতিয়েছি। সাকলিন মুস্তাকের বলে 6 মেরে আমি কে? অবশ্যই এই প্রশ্নের উত্তর দিন এবং গিফট স্পন্সর অ্যাশিওরের তরফে আকর্ষণীয় পুরস্কার জিতে নিন। আজকের স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি। অন্যান্য আরও আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7।